রাজধানীর সিরডাপ মিলনায়তনে চলছে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক। আমরা সরাসরি সেখানে বক্তব্য রাখছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। আমরা যাচ্ছি সরাসরি সেখানে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এবং সংসদ সদস্যদেরকে ব্যক্তির করতল করা হয়েছে। একদিকে বিচার বিভাগের স্বাধীনতাহীনতা, পার্লামেন্টকে কার্যত একদলীয় ব্যবস্থায় রূপান্তরের সব রকম পদ্ধতি খোলা রাখা, প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করা, এগুলো কোন অবস্থাতে গণতান্ত্রিক কোন জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য অনুকূল নয়। নির্বাচনী ব্যবস্থার দিকে আপনি যদি তাকান তাহলে তাই দেখতে পাবেন এমন সব ব্যবস্থা করা হচ্ছে যার ফলে এই যে তিনটি তথাকথিত নির্বাচনের প্রয়োজন সম্ভব হয়েছে। নির্বাচন কমিশন বলে একটি প্রতিষ্ঠান কোন রকম দায়বদ্ধতা ছাড়াই দায়িত্ব সম্পাদন করেছেন, তার জন্য তাদেরকে কোনোভাবেই জবাবদিহিতার মুখোমুখি করা যাচ্ছে না। আপনি যদি একইভাবে দেখেন যে জনপ্রশাসনের ক্ষেত্রেও আমরা ক্ষমতার যে ভয়াবহ অপপ্রয়োগ দেখতে পেয়েছি, এগুলো আসলে প্রাতিষ্ঠানিক কাঠামোর গভীর দুর্বলতা, যেগুলো মোকাবেলা করা ছাড়া, সংস্কার করা ছাড়া বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করা যাবে। সে কারণে সংস্কারের দাবিটা উঠেছে এবং সংস্কারের দাবিটা জনগণের, সংস্কারের দাবিটা সিভিল সোসাইটি, সংস্কারের দাবিটা রাজনৈতিক দলের। ফলে এটা কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের কাজ, এটা মনে করবার কোনো কারণ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে সব বিষয়কে আমরা একমত হতে পারবো। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা সেই চেষ্টাটা করছি, কিন্তু এর জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে নাগরিকদের। কারণ হচ্ছে রাজনৈতিক